টানা ৪ সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে টঙ্গী শিল্পাঞ্চলের কারখানাগুলোর উৎপাদন ব্যবস্থা পুরোপুরি থমকে গেছে। গ্যাস স্বল্পতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে শ্রমিকদের সাময়িক অব্যাহতি দিচ্ছে অনেক কারখানা কর্তৃপক্ষ। এতে বেকার হয়ে পড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক। টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। টঙ্গী শিল্পাঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাকের সহযোগী প্রতিষ্ঠান ও ড্রাইং কারখানাগুলোতে গ্যাসের সংকট এখন চরম আকার ধারণ করেছে। গ্যাসের স্বল্প চাপে চালানো যাচ্ছে না বেশিরভাগ মেশিন, ফলে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে এবং প্রতিদিন বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে কারখানাগুলোকে। পরিস্থিতি সামাল দিতে অনেক কারখানা মালিক বাধ্য হয়ে শ্রমিকদের সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছেন। আগে আমাদের ওয়ার্কার ছিল 220 জন, তো ওই জায়গা থেকে আপাতত 50% আমরা সাময়িকভাবে তাদেরকে অব্যাহতি দিয়েছি। যদি আবার আগের মতো গ্যাস আছে তখন আবার সকল লোক আবার আমরা নিয়োগ দিব তাদেরকে এভাবে বলে আপাতত আমাদের পর্যায়ক্রমে 10% বা 20% ভাবে আমরা চালাইতেছি। প্রতিনিয়ত আমাদের যে উৎপাদন ব্যাঘাত করতেছে, আমাদের যে শিপমেন্ট শিডিউল কোনো শিপমেন্ট শিডিউল মিট করতে পারতেছি না। আমরা লাইনেও গ্যাস পাচ্ছি না, সেম পাম্প থেকেও গ্যাস পাচ্ছি না, যে কারণে বর্তমান আমাদের উৎপাদন টোটালি স্টপ। তিতাসের দেয়া তথ্য অনুযায়ী টঙ্গী শিল্পাঞ্চলে প্রতিদিন প্রায় 65 লাখ ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 25 লাখ ঘনফুট। এদিকে শিল্প কারখানার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও চরমে উঠেছে। টঙ্গীর সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। এ বিষয়ে টঙ্গী তিতাসের আঞ্চলিক বিক্রয় ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক মেজবাউর রহমান ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই শিল্পাঞ্চল আরও বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV।